হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টার 3, যারা 11 থেকে 12 এ উঠেছে এবং সেমিস্টার 3 জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে ম্যাট্রিক্স টপিকটা থিওরি পার্টটা বুঝিয়ে দিয়েছি। আগে তোমরা পার্ট 1 পার্ট 2 দেখে নেবে, সেখানে থিওরিটা কমপ্লিট করিয়েছি। আজকে ম্যাট্রিক্সের উপরে এসএনদের বই থেকে যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো পার্ট পার্ট করে করানোর চেষ্টা করো। ওকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের উপকারে লাগে। তো ভিডিও প্রথমে বলে রাখবো, যারা ভিডিওটা দেখছো বা কন্টিনিউ তোমরা দেখছো, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, চ্যানেলটির পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তাকে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং ভিডিওর কোথাও কিছু প্রবলেম হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, বা কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, আজকের ভিডিওর ম্যাট্রিক্সের প্রথম এমসিকিউ কোশ্চেনটা কি বলছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, একের দাগে এখানে অঙ্কটা কি বলেছে। বলছে একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয়, তবে এ কে কি বলা হয়। তবে আমরা এ কে, যখন আমরা জানি যে এ একটা বর্গ ম্যাট্রিক্স, সেটা যদি এ ট্রান্সপোজের সাথে সমান হয়, এটা একটা ফর্মুলা আমরা আগে থিওরিতে পড়েছি। তখন এটাকে আমরা কি বলি, তখন এটাকে আমরা এ ম্যাট্রিক্সটা কি বলি, প্রতিসম, প্রতিসম ম্যাট্রিক্স বলি। ক্লিয়ার? এটা আমরা কিন্তু থিওরিতে পড়েছি। তাই এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি কি, অপশন এ হবে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 1, এখানে প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো কি প্রতিসম। তারপরে দেখো কোশ্চেন নম্বর 2 কি বলেছে। কোশ্চেন নম্বর 2 বলেছে যে একটি বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার টি হলে এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে কখন। দেখো, এ কে কখন বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে, যখন এর ট্রান্সপোজ নিলে তার ভ্যালু যদি মাইনাস এর সাথে সমান হয়, তখন আমরা এ কে আমরা কি বলবো, এ কে বলবো, এ ম্যাট্রিক্সটিকে আমরা কি বলবো, বি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এখানে অলরেডি কোন কন্ডিশনটা হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ তে দেওয়া আছে, দেখো যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ, এটাও হবে না, এটাও হবে না, আবার এটাও হবে না। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 2, তাহলে কোশ্চেন নম্বর 2 রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন নম্বর 3, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স, আমরা ধরলাম কি যে 1 2 3 4, এবং আই কি একটা একক ম্যাট্রিক্স, সেটা হবে কত, একই ক্রমের বলেছে, তাহলে এটা 2/2 অর্ডার দেখতে পাচ্ছি। তাহলে আইটাও কত হবে, 2/2 অর্ডার। ওকে, তাহলে কি বলেছে, এ গুণিতক আই, তাহলে এ গুণিতক আই করলে কত হবে। দেখো, আমরা যদি এখানে গুণটা করি, 1 2 3 4 গুণিতক কি হবে 1 0 0 1, তাহলে এটা গুণ করলে কি হবে রেজাল্টটা, গুণ করলে দেখো এই বরাবর গুণ করবো আর এই বরাবর, তাহলে এখানে 1 হবে, আবার এটার সাথে এটা গুণ করলে এখানে 2 হবে, এটার সাথে এই সেকেন্ড কলামটা গুণ করলে এখানে 2 হবে, আবার এই রো এর সাথে এটা গুণ করলে এই যে 1 এর সাথে 3 এর সাথে 1 আর 4 এর সাথে 0, তাহলে এখানে 3 হবে, আবার 2, তাহলে এখানে 4 হবে। দেখো, সেই আবার এ ম্যাট্রিক্সটা ঘুরে এলো। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এ ডট আই এটা গুণ করলে কত হবে, অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে কি কোশ্চেন 3 এর রাইট অ্যান্সার। ওকে, তাহলে
এখান থেকে আমরা বলতে পারলাম যে কোনো বর্গ ম্যাট্রিক্স এর সাথে ওই একই ক্রমের আর একটা যদি একক ম্যাট্রিক্স গুণ করি তাহলে সবসময় কি হবে, ওই ম্যাট্রিক্সটা ঘুরে আসবে। ওকে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে তোমরা দেখো। কোশ্চেন নাম্বার 4 বলেছে যে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে এই একটা ম্যাট্রিক্স যার প্রতিটা পদ কেমন হবে, aij, এবং এটা কত ক্রমের, 2x2 ক্রমের। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? তাহলে আমরা একটা সাধারণ ম্যাট্রিক্স থিওরি পড়ানোর সময় লিখেছিলাম যে a11, a12, a21, a22। তাহলে আবার এখানে দেখো aij সমান কি বলে দিয়েছে, aij সমান কত বলেছে, aij সমান কত বলেছে, i প্লাস 2j। ক্লিয়ার? তাহলে প্রথম এই পদটা বের করার জন্য আমাদেরকে এখানে কত বসাতে হবে, এ 1, তাহলে i এর জায়গায় কত 1, j এর জায়গায় কত 1, তাহলে 1 প্লাস 2 গুণ করলে এটা হবে কত 3। তাহলে আমরা এখানে a11 পজিশনে কত পাচ্ছি, 3 পাচ্ছি। ওকে, তাহলে এই একটাই করে কিন্তু আমরা পুরোটা বলে দিতে পারি। কারণ কি দেখো, এখানে এই 1 পজিশনে কত আছে, এখানে 1 আছে, এখানে 1 পজিশনে কত আছে, এখানে এই 1 পজিশনে কত আছে, 2 আছে। এই অপশনটি তো কোনোটাই নয়, কিন্তু এখানে 1 পজিশনে কত আছে, 3 আছে। তো এটা হচ্ছে, যদি এই কোনোটাই নয় দেওয়া থাকতো তাহলে অন্য কোনো অপশন দেওয়া থাকতো তাহলে অপশন সি আমরা ইজিলি মেরে দিতাম, কিন্তু এখানে কোনোটাই নয় তাহলে এটা তো আলাদা হতে পারে। তাই আমাদের কিন্তু এখানে সবগুলো চেক করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, a12 ভ্যালুটা বের করবো। দেখো a12 মানে কত, i এর পজিশনে কত আছে 1, আর j এর পজিশনে কত আছে 2 আছে। তাহলে 1 2 ইন্টু 2 মানে এটা কত হবে বলতো, 5। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5, তাহলে a1, a21, তাহলে a21 মানে কত, i জায়গায় কত হচ্ছে 2, j জায়গায় কত আছে 1, তাহলে 2 প্লাস 2 ইন্টু 1 সমান কত হবে 4। তাহলে এখানে 4। তাহলে এখানে তিনটা ভ্যালু সমান পেয়ে গেলাম, যে 3, 5, 4। তাহলে অবভিয়াসলি এটাও কত হবে, 6 হবে। তোমরা চেক করে নিলে দেখবে a22 ভ্যালুটা চেক করবে, দেখবে কত আসবে, 6 আসবে। তাহলে এখান থেকে আমরা কোন অপশনটা পেলাম, 4-এর দাগে অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, তাহলে 4-এর দাগে অপশন সি। তাহলে বুঝতে পারলে এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় পেলেও পেতে পারো। আর এরকম কিন্তু পরবর্তী অনেক অঙ্ক আছে, যেটা এই অঙ্কটা কিন্তু একবার বুঝে নিলে কিন্তু তোমরা কিন্তু সবগুলো অঙ্ক করতে পারবে। কি করে আমরা পজিশন অনুযায়ী ভ্যালুগুলো বের করলাম বা এলিমেন্ট গুলো বা পদগুলো বের করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ওকে, নেক্সট এটাও সেম ভাবে, এটাও তোমাদেরকে আমি করাচ্ছি। দেখো প্রথম কি বলেছে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলেছে এ একটা ম্যাট্রিক্স যেখানে এর প্রতিটা পদ কেমন হয়, এ আই জি। এটা কত ক্রমের, বাই 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এটা কেমন দেখতে হবে, এটা দেখতে হবে কেমন, a11। ওকে, a11 যে একই রকম আগের যে অঙ্কটা করলাম, a12, a21, a22। তাহলে দেখো এখানে aij সমান কত বলে দিয়েছি, aij সমান বলে দিয়েছি যে হাফ ইন্টু i প্লাস 2j তার হোল স্কয়ার। তাহলে দেখো a11 সমান কত, i এর জায়গায় 1 বসাবো, j এর জায়গায় 1 বসাবো। তাহলে হাফ ইন্টু 1 প্লাস 2, 1 বসালে এটা হবে। তাহলে কত পেলাম, পরে হলো 3 স্কোয়ার বাই 2 সমান কত হবে, সমান 9/2। তাহলে প্রথম পদটা কত হলো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্সের প্রথম পদটা হলো 9/2। তাহলে আমরা প্রথম পদটা বের করে নিলাম। এরপরে আমরা এই 1 2 পজিশনের পদটা বের করবো। তাহলে হাফ ইন্টু i জায়গায় 1 আর j জায়গায় 2, তাহলে হোল স্কোয়ার। তাহলে উপরে কত হলো, উপরে হবে 5, 5-এর হোল স্কোয়ার মানে 25, 25/2। তাহলে এখান থেকে পদটা কত হলো, 25/2। এবার a13 পদটা, সরি a13 না, a21। ওকে,
A21 পদটা কত হবে? দেখো i এর জায়গায় কত বসাবো? 2 বসাবো, আর যে জায়গায় কত বসাবো? 1 বসাবো। তাহলে 1 বসলে কত হবে? 2 হবে। তাহলে এটা হোল স্কয়ার। তাহলে দেখো 2 2 4, 4 এর হোল স্কয়ার হবে না 16, 16/2 সমান কত হবে? 8। তাহলে এই পজিশনে পদটা কত হবে? 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে অপশন এটা, সরি অপশন সিটা, সি, কিন্তু এখানে দেখো এখানে এর প্রথম তিনটা টার্ম আর এর এখানে প্রথম তিনটা টার্ম সমান, তাহলে কনফিউজ হতে পারে। তাহলে আমরা এখানে সবগুলো পদ আমাকে বের করতে হবে। দেখো A22 পজিশন কত হবে? তাহলে আমরা i জায়গায় 2 আছে, যে জায়গায়ও কত আছে? 2 আছে। তাহলে A22 পজিশনে আমরা যদি পদটা বের করি তাহলে হাফ ইন্টু, ওকে, 2 প্লাস, আবার এখানে যে জায়গায় 2 মানে 4, তাহলে 4 তার হোল স্কয়ার সমান 36/2 সমান কত? 18/18। তাহলে অপশন কোনটা হলো? অপশন 36, 36। হ্যাঁ, তাহলে অপশন কোনটা হলো? অপশন হচ্ছে অপশন এ। তাহলে 4-এর দাগে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো এখানে 18 আছে, এখানে 9 আছে, ওকে। তাহলে 2 পজিশনে আমরা কত পেলাম? 2 2 4, 6, 36/2 সমান কত হলো? 18। তাহলে এখানে পজিশনে কত? 18। তাহলে আমরা কোনটা দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম অপশন এ, ওকে। অপশন এ 4 নম্বর কোশ্চেনের হলো এ হলো রাইট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। সরি, 5 নম্বর কোশ্চেন, এটা 5 নম্বর কোশ্চেন, 4 নয়, কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 এর অপশন এ, ওকে। নেক্সট, এখানেও সেম ভাবে, এটা আমি আর করাচ্ছি না, তোমরা একটু করে রাখবে। আমি লিখে দিচ্ছি ম্যাট্রিক্সটা, যে এ ইকুয়ালস টু কি বলেছে? যে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। এবং তাহলে কত হবে বলতো? প্রতিটা পদ কেমন হয় 3/2 অর্ডার? তাহলে A12, সরি A11, A12, তাহলে 3/2 মানে কি? রো দুটো থাকবে, সরি কলাম দুটো থাকবে, রো কটা থাকবে? 3টা থাকবে। তাহলে A21, A22, A31, A32। তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এবার AI যে বলে দিয়েছি, AI যে সমান কত বলেছে? 3i মাইনাস 2j। তাহলে i এর জায়গায় এই যে প্রথম এটা ভ্যালু বের করবো, মানে i এর জায়গায় একবার 1 বসাবো, আর যে জায়গায় কত বসাবো? একবার 1 বসাবো। তার ভ্যালুটা কত আসবে সেটা ভ্যালু পুট করে এখানে দেবো। তাহলে এটা তোমরা কিন্তু বাড়িতে করবে, ওকে। এই অঙ্কটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বাড়িতে চেষ্টা করে কমেন্টে অবশ্যই এই অ্যান্সারটা আমাকে জানাবে, ওকে। নেক্সট, 7-এর দাগে আমি একটা করে দিচ্ছি। তোমাদের এখানে একটা নতুন জিনিস আছে, তাই আমি 7-এর দাগে অঙ্কটা করে দিচ্ছি। দেখো এই যে মডিউলাস দেওয়া আছে না, এই যে দুটো বার দেওয়া আছে, দেখো অঙ্কটার মধ্যে AI যে সমান কত দেওয়া আছে? AI যে সমান দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? যে হাফ ইন্টু মডিউলাস 3i মাইনাস 4j, প্লাস 3i মাইনাস 4j, এটা দেওয়া আছে। তাই এখানে আর ম্যাট্রিক্সটা কি বলেছে? 2/3 অর্ডার, মানে কি? রো দুটো আর কলাম তিনটা। তাহলে A12, A1, সরি 1 2 বারবার হয়ে যাচ্ছে, A11 প্রথমটা হচ্ছে A11, ওকে, A11, A12, A13, আর A21, A22, A23। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি প্রথম A11 পদটা বের করি, তাহলে i জায়গায় 1 বসাবো, জের জায়গায় 1 বসাবো, এবং দেখো এটা কত আসছে ভিতরে? যদি আমরা 1 বসাই 3 - 4, তাহলে কত আসবে? ভিতরে আসবে কত? -1 আসবে। তাহলে মডুলাসের ভিতরে মাইনাস থাকলে আমরা কি জানি? প্লাস আকারে বেরোয়, তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো। তাহলে এটা কত হবে? 1/2। তাহলে A11 পজিশনে কত হবে? হাফ বেরোলো, ওকে। এবার কি A12 পজিশন, ওকে। তাহলে A12 পজিশনে
A12 পজিশনে কত বসাবো, i জায়গায় 1 বসাবো, j জায়গায় 2 বসাবো, তাহলে 3 8 মানে -5 মানে 5/2, তাহলে এটা কত হবে 5/2, তাহলে এটা বেরোলো কত, সলভ করলে আমার 5/2 বেরোবে। আবার A13 মানে i জায়গায় 1, j জায়গায় 3, তাহলে i জায়গায় যদি 1 বসাই 3 আর j জায়গায় 3 বসলে কত 12, তাহলে হাফ ইন্টু 3 মাইনাস 12 মডিউলাস মানে কত হবে, মানে মানে হবে 9 মাইনাস 9 মডিউলাস বাই 2 সমান কত হবে 9/2, তাহলে এখানে আমরা কত হবে, এখানে আমরা পাচ্ছি 9/2। তো দেখো এখানে অপশন কিন্তু এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, কারণ দেখো প্রথম এই যে রোটা আর এর প্রথম রোটা সব সেম, শুধু এখানে পার্থক্য দ্বিতীয় রোতে। দেখো তাহলে A21 যদি বের করি, তাহলে A21 মানে কত বলতো, i জায়গায় 2 আর j জায়গায় 1, তাহলে i জায়গায় 2 বসলে 6, তাহলে হাফ ইন্টু 6 মাইনাস 4 মানে কত হবে বলতো 2/2 মানে কত 1, তাহলে আমরা কত পেলাম 1 পেলাম। তো দেখো এখানে একমাত্র এটাই 1 আছে, এখানে কিন্তু হাফ আছে, তাই আমরা কিন্তু অপশন ডি টা নেব না। কোনটা নেব, অপশন এটা নেব। আমরা কিন্তু আর বাকিটা করলাম না, আমরা বাকিটা অপশন চেক করে কিন্তু আমরা করে ফেলি। ওকে, তাহলে অপশন অপশন হচ্ছে অপশন এ। তাহলে এটা হলো 7-এর দাগে হলো কিন্তু অপশন এ। ক্লিয়ার, কিভাবে করলাম তোমরা আশা করি বুঝতে পারছো। নেক্সট 8-এরটা কোশ্চেন নম্বর 8 কি বলেছে, বলেছে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে এ স্কোয়ার কি হয়, একটি প্রতিসম ম্যাট্রিক্স, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, একটি কর্ণ ম্যাট্রিক্স, এদের কোনটি না। তো দেখো এখানে আমরা বলবো কি, এ তো কি ধরনের ম্যাট্রিক্স তো বলা নেই। ওকে, এ একটা বর্গ ম্যাট্রিক্স বলতেছে, তাহলে বর্গ ম্যাট্রিক্স কি, যা খুশি হতে পারে বর্গ ম্যাট্রিক্স, ধরো এ বি সি ডি। এবার এটা কেমন ম্যাট্রিক্স আমরা তো জানি না, এর মধ্যে কোনো রিলেশন নেই। বর্গ প্রতিসম তার একটা কন্ডিশন থাকে যে এ ট্রান্সপোজ নিলে এর মতন ফিরে আসতে হবে, তাহলে প্রতিসম হতে হলে কি হতে হবে, যে এ ট্রান্সপোজ সমান এ হতে হবে। বি প্রতিসম কি হতে হবে, যে এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হতে হবে। আর কর্ণ ম্যাট্রিক্স হতে হলে কি হতে হবে, শুধু কর্ণগুলা থাকবে, বাকিগুলা কিন্তু জিরো হতে হবে, কিন্তু এখানে তো কোনো কিছু বলে দেয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এদের কোনোটাই নয়। তাহলে 8-এর দিকে কোশ্চেন হলো কি অপশন ডি। ওকে, নেক্সট 9-এর দাগে বলেছে নিচের বিবৃতিগুলির কোনটি সত্য। বলছে কে একটি স্কেলার, এ যে কোনো ম্যাট্রিক্স হলে কে এ হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের কে গুণ। আবার কি বলেছে, বি কি বলেছে, এ ও বি ম্যাট্রিক্সের দুইটি যথাক্রমে এম ক্রস এন আর ক্রস এস ক্রমের হলে এ প্লাস বি, এখানে আবার কন্ডিশন দিয়েছে যে আর এর সাথে এম সমান নয়, এস এর সাথে এন সমান নয়, তাহলে ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান হলে এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান হলে এ বি গুণ করা সম্ভব। আবার দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি উভয় গুণ সংখ্যাত তারা যথাক্রমে ম্যাট্রিক্স হবে না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে, মানে কি এ একটা ম্যাট্রিক্স, তার সাথে যদি আমরা একটা কে স্কেলার গুণ করি, তাহলে কি হবে দেখো, কে প্রতিটা পদের সাথে গুণ হবে, হ্যাঁ কি না বলো, তাই এটা কিন্তু ঠিক মনে হচ্ছে, তাহলে অপশন এইটা ঠিক হবে। তো এইগুলো কেন হবে না, কারণ এগুলো হবে না কারণ দেখো এ আর বি, এ আর বি ম্যাট্রিক্স দুটো যোগ হতে হলে কি হতে হয় বলতো, এর রো আর কলাম, এ আর রো আর কলাম কি হতে হয়, সমান হতে হয়। কিন্তু এখানে বলে দিয়েছি দেখো আর নট ইকুয়ালস টু এম, যদি এটা আর ইকুয়ালস টু এম হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম, কিন্তু এখানে নট ইকুয়ালস টু বলে দিয়েছে বলে আমরা কিন্তু এ প্লাস বি যোগ করতে পারবো না। আবার দেখো সি কি বলেছে, যে তাহলে এটা বি হলো না। সি কি বলেছে, যে এ ম্যাট্রিক্স গুণ হওয়ার কন্ডিশন কি, এটা যদি এম এন হয় আর বি ম্যাট্রিক্স যদি পি কিউ হয়, তাহলে কি হতে হবে, এর স্তম্ভ আর এর সারি সমান হতে হয়। কিন্তু এখানে উল্টো বলেছে, এখানে কিন্তু বি এ সম্ভব, কিন্তু এখানে তোমার এর
এ বিটা সম্ভব নয়। কারণ কি বলতো, বলেছে এর সারি আর এর স্তম্ভটা সেম বলেছে, উল্টাটা বলেছে, স্তম্ভটা সেম বলেছে। এখানে দেখো যে এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, মানে এ ম্যাট্রিক্সে যদি সারি আমরা তোমরা এম এন এম আর এন ধরো, আর এটাকে যদি পি কিউ ধরো, তাহলে এখানে এম এর সাথে কিউটা সমান বলেছে, কিন্তু এটা তো কন্ডিশন নয়। এ বি হতে গেলে কি হতে হয়, এন এর সাথে পিটা সমান হতে হয়। তাই আমরা কিন্তু এই অপশনটা সিটাও অ্যাপ্লিকেবল না। আর ডিটা তো সম্ভব নয়, কারণ এ বি হলে যে বি এ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই আমরা অপশন ডিটাও নেব না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 9 তার অপশন এ। চলো নেক্সট, এখানে কি বলেছে কোশ্চেন নম্বর 10 কি বলছে দেখো, দুটো ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং এগুলো হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটা সমান বলে দিয়েছে। সমান বলেছে মানে কি, সর্বসম, এর প্রতিটা পদের সাথে তার প্রতিটা পদ প্লেস অনুযায়ী, মানে তার অর্ডার অনুযায়ী সমান হবে, এবং এক্স এর মান এখান থেকে নির্ণয় করতে বলছে। দেখো এখানে ওয়াই পজিশনে কত আছে, ওয়াই আছে, এখানে এই পজিশনে ওয়াই আছে, টু টু পজিশনে, এখানে টু টু পজিশনে কত আছে, -2 আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা কত পেলাম, -2 পেলাম। এখানে ওয়ান ওয়ান পজিশনে কত আছে, 2x ওয়াই আছে, আর এখানে ওয়ান ওয়ান পজিশনে কত আছে, 6 আছে, তাহলে 6 বসিয়ে দিলাম, এবং ওয়াই জায়গায় -2 বসিয়ে দিলাম, তাহলে 2x -2 বসালে কত হবে, +2 সমান 6, তাহলে 2x সমান 4, তাহলে x সমান কত হবে, 4/2 সমান 2, তাহলে x এর সমান কত পেলাম, 2 পেলাম। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 10, কোশ্চেন নম্বর 11 কি বলেছে, কোশ্চেন নম্বর 11 বলেছে, বলেছে যে ওয়ান, এটাও সেম ভাবে একই কন্ডিশনে 1 4 এবং 2 0 এটা বলেছে, এবং এখান থেকে কি বলেছে যে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার এবং জেড ইকুয়ালস টু 0, যে এখান থেকে ভ্যালু বের করে কার মানটা বের করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু বের করতে বলেছে। দেখো এর এই পদটার সাথে এই পদটার সমান, এই পদটার সাথে এই পদটার সমান, বা এই পদটার সাথে এই পদটার সমান। তো দেখো এখানে আবার একটা কি বলেছে যে ওয়াই কিন্তু লেস দেন 0, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 1 কম্পেয়ার করলে, জেড ইকুয়ালস টু 2, আবার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে ওয়াই সমান কত হবে, +-2, বাট ওয়াই এর কোন ভ্যালুটা নেব, -2টা নেব, কারণ এখানে কন্ডিশনটা যেহেতু বলে দিয়েছে, তাই ওয়াই এর -2টা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এক্স এর জায়গায় কত বসাবো, 1 বসালাম, ওয়াই জায়গায় -2 মানে এখানে +2 হয়ে যাবে, আর জেড এর জায়গায় 2 মানে এটা 2 হয়ে গেল, তাহলে অ্যান্সার কত হলো 5। তাহলে অপশন এ হচ্ছে 5। তাহলে আজকের ভিডিও আমি প্রথম 11টা এমসিকিউ করার, একটা ভিডিও তো সব সম্ভব নয়, ভিডিও যেহেতু বড় হয়ে যায় অনেকে ওটা দেখতে চায় না, তাই আমরা ছোট ছোট পার্ট পার্ট করে ছোট ছোট ভিডিও করে 10টা করে কোশ্চেন ভিত্তিক এমসিকিউ কমপ্লিট করাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, এবং তোমাদের যদি কোনো এমসিকিউ বুঝতে অসুবিধা হয় বা থিওরি কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, এবং পারলে এই ভিডিওটি আমাদের সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য।